আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের হচ্ছে আজকে ইংলিশ বইয়ের 96 এবং 97 98 পৃষ্ঠাগুলো দেখব এবং এগুলো যে অর্থাৎ বাংলা অর্থ সহ একই সাথে হচ্ছে তোমাদের যে প্রশ্ন করা হয়েছে এখান থেকে উত্তরগুলো আনসার সহ কিন্তু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তোমাদের নতুন একটা অভিজ্ঞতা, সেটি হচ্ছে যে এ হোল ইন দ্য ফেন্স মানেটা কি? এ হোল ইন দ্য ফেন্স মানে কি হচ্ছে তোমাদের বেড়ার মধ্যে গর্ত, ঠিক আছে? তে এ হোল ইন দ্য ফেন্স অর্থাৎ বেড়ার মধ্যে গর্ত, এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা পড়বো আজকে। তো 7.1.1 অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে লোকেট দ্য ফলোয়িং পার্সোনাল টাইমলাইন, অর্থাৎ এই যে পার্সোনাল টাইমলাইনটা আছে, ঠিক আছে, কার বিষয়ে? আহ, তোমাদের মধ্যে শাওলি ফারজানা, ঠিক আছে? অর্থাৎ শাওলি ফারজানার বিষয়ে একটি পার্সোনাল টাইমলাইন নিচে দেওয়া আছে, যে দেখতে পাচ্ছ নিচে। দেন তারপরে কি করো? কমপ্লিট ইউরস উইথ ইউর ইনফরমেশন। তারপরে হচ্ছে নিজের তথ্য দিয়ে আহ, তোমাদের হচ্ছে টাইমলাইনটি সম্পূর্ণ করতে বলা হয়েছে এবং লেটার শেয়ার ইন দ্য ইউর ফ্রেন্ডস, এবং তারপর বন্ধুর সাথে শেয়ার করতে বলা হয়েছে, ঠিক আছে? তো আশা করি যে বুঝতে পারছো। তো চলো শুরু করা যাক। তো এখানে বলতেছে হাই, মানে ওহে, আই এম শাওলি, আমি শাওলি, এ স্টুডেন্ট ইন ক্লাস 8, আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্রী, ঠিক আছে? আই কারেন্টলি, আমি বর্তমানে, লাইভ মানে বসবাস করছি, ইন এ বিগ সিটি মানে অনেক বড় শহরে, উইথ মাই প্যারেন্টস পিতামাতার সাথে, ঠিক আছে? তো শাওলি কি বলতেছে? আই মানে আমি, কারেন্টলি মানে বর্তমানে, লাইফ মানে বসবাস করা, ইন এ বিগ মানে একটা বড় শহরে, বিগ মানে বড়, সিটি মানে শহর, তো একটা বড় শহরে, উইথ মাই 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 মানে আমার, প্যারেন্টস মানে পিতামাতা, পিতামাতার সাথে একটা বড় একটা শহরে বসবাস করছি, ঠিক আছে? আই হ্যাভ অ্যান ইল্ডার সিস্টার মানে আমার বড় বোন, হুইম এ এডোর অ্যান্ড রেসপেক্ট, তাকে আমি পছন্দ করি এবং কি করি? রেসপেক্ট মানে হচ্ছে কি শ্রদ্ধা করা, তাই না? তো শ্রদ্ধা করি। এভরিওয়ান সিজ দ্যাট আই লুক লাইক মাই ফাদার, তো সবাই বলে আমি আমার নাকি বাবার মতো, বাট কিন্তু আই অ্যাম মোর লাইক মাই মাদার, কিন্তু আমি অনেকটাই কি আমার মায়ের মতো, ঠিক আছে? আই লাভ ইটিং অ্যান্ড প্লেয়িং ডিফারেন্ট গেমস উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমি ভালোবাসি খেতে এবং কি খেলাধুলা করতে কিছু ডিফারেন্ট মানে বিভিন্ন ধরনের গেমস আমার বন্ধুদের সাথে। মাই ফেভারিট গেম ইজ ভলিবল, ঠিক আছে? আমার প্রিয় খেলাটা কি? ফেভারিট মানে প্রিয়, গেম মানে খেলা, ইজ ভলিবল, আমার খেলাটা প্রিয় খেলাটা ভলিবল। বিকজ, বিকজ কি? মাই পিটি টিচার অ্যান্ড মাই ফ্রেন্ডস থিঙ্ক দ্যাট আই প্লে ইট ওয়েল, মানে আমার পিটি শিক্ষক যিনি পিটি করাই এবং বন্ধুর সাথে এটা হচ্ছে কি আমরা প্রায় সময় কি খেলি ভালো। মাই ফেভারিট সাবজেক্ট ইজ সায়েন্স, আমার প্রিয় সাবজেক্ট মানে প্রিয় বিষয় কি? সায়েন্স, ঠিক আছে? আই ওয়ান্ট টু বি এ অর্থাৎ সায়েন্টিস্ট ইন ফিউচার, আমি ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে চাই। তো যা হোক, এটা হচ্ছে তোমাদের যে একটা টাইমলাইন সেটা আমরা পড়লাম। তো এখানে বলা হয়েছে হিয়ার আই অ্যাম শেয়ারিং মাই পার্সোনাল টাইমলাইন ইফ ইউ অল ওয়ান্ট টু নো মি বেটার, ঠিক আছে? তো এখানে তোমাদের হচ্ছে আই ওয়াজ ব্রুন ইন 2010, ঠিক আছে? আমি 2010 সালে জন্মগ্রহণ করি। তো যা হোক, এখানেও দেওয়া আছে বিষয়গুলো, আমরা যদি একটু দেখি। তো যাই হোক, এখন আমাদের কি কি বলা আছে এখানে এইগুলো একটু পড়ে নিবা। যে হুয়েন আই ওয়াজ 7, আমি আই ভিজিটেড সেন্ট মার্টিন আইসল্যান্ড উইথ মাই ফ্যামিলি, ঠিক আছে? তো আমি ফ্যামিলির সাথে আর কি আইসল্যান্ড ভ্রমণ করি। তো এখানে আমরা হচ্ছে একটু নিচে দেখবো, সেটি হচ্ছে যে নাও, এখন, ইট ইউর টার্ন টু শেয়ার ইউর ইনফরমেশন, এখন আমাদের কি করতে বলা হয়েছে? ইনফরমেশনগুলো দিতে বলা হয়েছে ইন ইউর পার্সোনাল টাইমলাইন, আমাদের পার্সোনাল টাইমলাইন বা হচ্ছে তথ্যগুলো হচ্ছে অর্থাৎ তথ্যগুলো আমাদেরকে দিতে বলা হয়েছে ইফ ইউ ওয়ান্ট টু ইউজ টু নো ইউর বেটার, ঠিক আছে? তো চলো পিকচার এবং হচ্ছে নেম, রিড অ্যাবাউট ইউর সেলফ উইদিন 5 অথবা 10 সেন্টেন্স, অথবা 5 অথবা কি 10 শব্দের মধ্যে বা বাক্যের মধ্যে আমাদেরকে অর্থাৎ আমাদের সম্পর্কে কি বলতে বলা হয়েছে। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে তোমাদের
তো আমরা যদি একটু দেখি যে না আমাদের ব্যাপারে যদি বলতে বলা হয়েছে, তো আমরা এভাবে শুরু করতে পারি। হাই, I am Fardin and I have recently promoted class 8. Now I am living in a big city with my parents. I have younger brother whom I love and adore most. Sometimes I play with him এবং everyone sees that I look like my father, but I am more like my mother. I love eating and playing different games with my friends. My favorite game in cricket because my parents and my friends then that I play it well. So next year I will get admit to cricket academy. My favorite subject in English is English. I want to be an English teacher in future. তো জাস্ট এখানে জাস্ট তোমাদের হচ্ছে নিজের সম্পর্কে বলবে, জাস্ট ওইটা একটু পাল্টিয়ে দিবে, যেমন তোমার ফেভারিট সাবজেক্ট ইংলিশ এখানে দিতে পারো, বা প্রিয় খেলা ক্রিকেট, এবং তোমাদের ইঙ্গার বড় ভাই রয়েছে। তো আমরা গল্প পড়েছিলাম ওই শাওলির কিন্তু বড় বোন রয়েছে বা এই বিষয়গুলো রয়েছে। তুমি জাস্ট একটু চেঞ্জ করে দিবা তোমার সম্পর্কে এটাই। তো 7.1.2 দেখো কি বলা হয়েছে, নাও ইন প্রেস অথবা গ্রুপ, অর্থাৎ দল। এখন তুমি কি করো, দল বা হচ্ছে কি গ্রুপে compare both of the was and present yourself and discuss the difference between these two ways of presentation. তুমি কি করো, এখন দলে বা জোড়ায় নিজেকে উপস্থাপন করো এবং কৌশল দুটি তুলনা করো এবং দু ধরনের উপস্থাপনের মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করো। তো কোন কৌশলটি সবচেয়ে বেশি উপযুক্ত তা নিয়ে আলোচনা করো, ঠিক আছে। তো রিসোর্স ফর ইউর আনসার, অর্থাৎ তোমার উত্তরের পক্ষে যুক্ত দাও, ঠিক আছে। অলসো ডিসকাস হুইচ ওয়াজ ইজ মোর সুটেবল দেন দ্য আদার, অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে কোন কৌশলটি সবচেয়ে বেশি উপযুক্ত তা আলোচনা করতে, এবং রিসোর্স ফর ইউর আনসার, এবং তোমার উত্তরে যুক্তি দাও, ঠিক আছে। তো এইভাবে একটা তোমরা হচ্ছে দিতে পারো, যে এইভাবে হচ্ছে একটা স্যাম্পল বা দল আলোচনা করে এভাবে একটা আলোচনা করতে পারো যে মাই সেলফ ডু ওয়ান্ট টু নো দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়াজ অফ প্রেজেন্টেশন। তোমরা কি এই দুটি উপস্থাপন পদ্ধতির মধ্যে পার্থক্য জানতে চাও? তো স্টুডেন্ট এক বলতেছে ইয়েস অফকোর্স, অবশ্যই, প্লিজ টেল মি দ্য ডিফারেন্স। হ্যাঁ অবশ্যই আমাদের পার্থক্যগুলো দয়া করে বলুন। মাই সেলফ, দ্য ফার্স্ট ওয়াজ অফ প্রেজেন্টেশন ওয়াজ রাইটিং ইন এ বক্স শেয়ারিং স্টার্টিং উইথ দ্য পিকচার অথবা নেম, হুইচ দ্য সেকেন্ড ওয়াজ প্রেজেন্টেশন ডাজ নট কন্টিনিউ ইন পিকচার, ঠিক আছে। তো উপস্থাপনের প্রথম উপায়টি হচ্ছে ছবি এবং নাম দিয়ে শুরু করে এবং একটি বাক্সের লেখা ছিল যেখানে উপস্থাপনের দ্বিতীয় উপায়ে কোনো ছবি নেই। তো স্টুডেন্ট টু বলতেছে দেন, তারপর মাইসেলফ বলতেছে দেন সেকেন্ডলি দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বি রাইটিং থ্রু এবং প্যাসেজ বাট দ্য সেকেন্ড ওয়ান টাইমলাইন। তো দ্বিতীয়ত এবং প্রথমটি একটি অর্থাৎ প্যাসেজের মাধ্যমে এবং হচ্ছে দ্বিতীয়টি টাইমলাইনে লেখা হয়েছে। তো যাক এভাবে হচ্ছে তোমরা ইলেক্ট করতে পারো আর কি, গ্রুপ বা দলগতভাবে আলোচনা করতে পারো, ঠিক আছে, ডিসকাস করতে পারো। তো তারপর দেখো 7.2.1 এখানে বলা হয়েছে যে নাও রিড দ্য ইনফরমেশন। তোমরা এখন ইনফরমেশনটা হচ্ছে ব্যক্তিগত, যে এখন তোমরা ব্যক্তিগত টাইমলাইনটা তথ্যগুলো আবার পড়তে বলা হয়েছে, এবং পার্সোনাল টাইমলাইন মানে ব্যক্তিগত। তো এগেইন মানে পড়ো, অ্যান্ড রিড দ্য আনসার এবং আনসার করো টু দ্য ফলোইং কোশ্চেন, লেটার শেয়ার ইউর আনসার ইন ফ্রেস হচ্ছে গ্রুপ। তো তোমরা হচ্ছে এখন ব্যক্তিগত যে তথ্য বা রয়েছে টাইমলাইনটি আবার পড়তে বলা হয়েছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, পরে দলে জোড়ায় তোমার শেয়ার করা এই বিষয়গুলো। তো দেখো প্রশ্ন করা আছে এই নাম্বারটা, হাউ মাচ ইনফরমেশন হ্যাভ ইউ রাইটিং ইন ইউর পার্সোনাল টাইমলাইন, মানে কতগুলো ইনফরমেশন বা তথ্যগুলো দেওয়া হয়েছে যে রাইটিং তোমার হচ্ছে লেখার মধ্যে পার্সোনাল টাইমলাইনে, ঠিক আছে। তো এখানে মোটামুটি 5টি প্রশ্ন করা আছে। তো 5টি প্রশ্নের আনসার যদি তোমাদেরকে একটু দেখাই, তো যাই হোক এখানে দেওয়া আছে আনসারগুলো, অবশ্যই এখান থেকে তোমরা হচ্ছে দেখে লিখতে পারো, ঠিক আছে।
তো তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা নতুন একটা অভিজ্ঞতা পড়বো, এ ডে টু রিমেম্বার, এখান থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।